সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তার সে 4th সেমিস্টার চলছে, তাকে মারধর করে তাকে পিচ্চাপ করিয়ে পিচ্চাপ খাওয়াতে বাধ্য করলো। সাউথ ইন্ডিয়াতে এক্সইউভি গাড়ি কিনেছে, এটাই অপরাধ যে দলিত হয়ে এক্সইউভি গাড়ি কিনবে, পিটিয়েছে। উত্তরপ্রদেশে গাড়ি ওভারটেক করে চলে গেছে, তোর অপরাধ এতটাই, তোর সাহসকে দিয়েছে, তুই আমাকে ওভারটেক করে চলে যাবি, তুই দলিত, পিটিয়েছে। এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। 2014 থেকে 2019 সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা, তারপরে মুসলমানরা, তারপরে আদিবাসীরা। মুসলমানদের কথা ছেড়েই দিলাম, হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে, এনে কোনো মুখ খুলেছে? নির্বিচারে মন্দির মসজিদগুলো ওরা শহীদ করে দিচ্ছে। মসজিদের কথা তো ওরা বলবেই না, মন্দিরেরগুলো একটু বলুক এরা স্বার্থর জন্য আজকে মন্দিরগুলোকে শহীদ করছে। কিন্তু আবার যখন ভোটের দরকার হবে, হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে। ঠিক পশ্চিমবাংলায় একই করবে। এখন এদের ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে, এদের কোনো থাকবে না। দেখুন, একটা কথা বলছি, একটা দিন দাঁড়ান, অনেক কিছু হবে। এদের নোংরামি অনেক কিছু এক্সপোজ হবে। এদের কাছে আর কিছুই নেই, ভাঙড়ে হারাবার স্বপ্ন দেখছে। হারাবে কিভাবে? এরা মিথ্যাভাবে আমাদের ছেলেদেরকে ভয় দেখা